জিজ্ঞাসা করছে সাহাবারা, আর ফতোয়া দিছে আল্লাহ নিজে, আর মুখ ব্যবহার করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের 17টি প্রশ্ন করছেন সাহাবারা জীবনে আল্লাহর রাসূলকে। এর দ্বারা আন্দাজ করেন সাহাবারা নবীরে কেমন মানত, যা বলছে মানত, নবীরে প্রশ্ন করতেন না। নবীর জীবদ্দশায় মাত্র 17টি প্রশ্ন তারা করছে। 7টি প্রশ্নের কথা সূরা বাকারার মধ্যে আছে, আর বাকি প্রশ্নের কথা পুরা কোরআনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে যে আমি আয়াত পড়লাম, এটা হলো সূরা বাকারার 215 নম্বর আয়াত। এই আয়াতে হযরতে আমর ইবনে জামুহ রাসূলের এক সাহাবী, আর তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আমর ইবনে নূহ। আমার মন এটা বলিব, ওই বড়ি গাছ জোড়া আছে না, এটা তো ওই এটা বলে উঠছে না। আমর ইবনে জামুহ এই কথাটা তাফসীরে মাজাহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি করছে। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন মাল কতটুকু খরচ করব এবং কাদেরকে আমরা দিব? পর্যন্ত আপনারা কোন মাল কতটুকু খরচ করব এবং কারে দিব, মানে আমরার খরচগুলি পাওয়ানোর পাত্র কারা কারা, এটারে বলা হয় মাসরাফ। যখন আপনি জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করছে, রাসূল চুপচাপ, সাথে সাথে আল্লাহ ফতোয়া আসমান থেকে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি কি দ্রুত গতিতে বিধানায় হচ্ছে। আমরা বাংলাদেশের পার্লামেন্টে যদি সংবিধান পরিবর্তন করে, এইটা 1 ঘন্টার দিতে পারবো। অনেক দই দরবার আছে, আছে না নাই? আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাল খরচ করব, পরিমাণ কি, কাদেরকে দিব? প্রশ্ন একটা, এটার ভিতরে 3টা সাবজেক্ট আছে। কটা? 3টা। কি মাল খরচ করব, পরিমাণ কতটুকু, কাদেরকে দিব? কি জ্ঞান! সুবহানাল্লাহ, জোরে। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, এই প্রশ্নটাই সূরা বাকারার 219 নম্বর আয়াতে আবার আসে। ওই দেখেন কিতাব, ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন। এক জাতনি এক ধরনের প্রশ্ন দুইবার করলো কি লাগি? কয়টা এক জাতের প্রশ্ন না, প্রশ্ন 2 জাতের হইছে। এটা আমরা আকল না দিয়া বুঝা নিলেই চলব, ঠিক আছে? এখানে প্রশ্ন করার উদ্দেশ্য হইল কোন মাল কি পরিমাণ খরচ করব, কাদেরকে দিব। আর দ্বিতীয় যে 19 নম্বর আয়াত, এখানে প্রশ্নের উদ্দেশ্য হইল আমরা কি মাল খরচ করব। একটা হইল কি মাল খরচ করব, আর একটা হলো কি মাল কি পরিমাণ খরচ করব। তো দুইটা দুই করতে হয়েছে না? আপনারা যদি ঘুমাইছেন গা, আমার খুব কষ্ট লাগে, রাত্রে ঘুমাই না আপনারা। আর ঘুমাবেন কে? তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ যাতে তাহাজ্জুদে পড়েনি তা আমরা জানি।
রমজান মাসও আল্লাহ সারা রাত ঘুমো না, ঠিক আছে? তখন আল্লাহ এই প্রশ্নের জবাব পড়েছে। আল্লাহ জবাব পড়াইতে গিয়া কোন মাল কি পরিমাণ খরচ করব এটা আল্লাহ কইছে না। আল্লাহ না কয়ে কইতেছে কাদের জন্য খরচ করব এদের নামগুলি আল্লাহ উল্লেখ করছে। যে প্রশ্ন করছে দুইটা, যে কি মাল কতটুকু খরচ করব এবং কাদেরকে দিব, ওই যারা যারারে দিব এরার কথা আল্লাহ কইছে, পরিমাণের কথা আল্লাহ কইছে না। পরিমাণের কথা কোনা কিনলে কি, এটার কারণ হইল এখানে যে আলোচনাটা চলবে এটা হলো নফল দান কইরা, নফল দান কইরা। দান কইরাতে একটা হইছে ফরজ আর একটা হইছে নফল। জাকাত এটা ফরজ, এটাও কিন্তু একটা দান, ঠিক আছে নি? সদকায়ে ফিতর এটা ওয়াজিব, এটাও কিন্তু দান। কুরবানি এটা একটা ওয়াজিব, ঠিক না কথাটা? কসমের কাফারা দেওয়া ওয়াজিব। তাহলে দান একটা হইল ফরজ আর একটা হইল নফল। এখানে ফরজ দানের কথা কইতেছে না নফল দানের কথা? হ্যাঁ, ফরজ দানের পরিমাণ তো আল্লাহ নিজেই ঠিক করে দিছে, ঠিক না কথাটা? জাকাত তুমি কি পরিমাণ দেবে এই পরিমাণ তুমি নির্ধারণ করো লাগতো না, এটা আসমান থেকে নির্ধারণ করে দিয়া লাইছে। ফেতরা কি পরিমাণ দিবা এটা দুনিয়ার কোনো সরকার নির্ধারণ করলে দুই আনার কাম হইতো না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে। এখানে যে দানের আলোচনাটা চলবে এটা হলো নফল দানের আলোচনা। আর নফল দানের বেলা আল্লাহর ইচ্ছা হইল যার যার সামর্থ্য অনুযায়ী সে দান করবে। এটার কোনো নির্ধারিত কোনো পরিমাণ নাই আছে। এটা নির্ভর করবে তার সৎ সাহসের উপরে। এই দান করতে কিন্তু সাহস লাগে, মজুরি গোনা গেলে কি আপনার ফগড় টাকা থাকলে আপনি দিতে পারতেন না, একটা সাহস লাগবো। আল্লাহকে তুই কুদ্দুরা দিবে এটা তোর সাহসের উপরে নির্ভর করব আর তৌফিকের উপরে নির্ভর করব। এখানে আল্লাহকে পরিমাণের কথা আমি কইতাম না, পরিমাণ তোর উপরে ছেড়ে দিছি। আর জাকাতের যে পরিমাণ এটা আমি কইয়া লাইছি, সদকা ফিতরের পরিমাণ এটা আমি বইলা লাইছি, কিন্তু নফল দানের পরিমাণ এটা তোমরা ইচ্ছার উপরে ছেড়ে দিছি। বেশি থাকলে বেশি দিবা, কম দিলে কম থাকলে কম দিবা। তবে সন্তানাদিকে বিপদে ফেলে নফল দান করলে এই দানের দ্বারা কোনো সওয়াব পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ জোরে কর। আপনার ছেলে মেয়েরে বিপদে ফেলাইয়া যদি আপনি নফল দান করেন, আল্লাহকে দান কর, ইতানের সওয়াব পাইতে না। 2 নম্বর, সন্তানাদির হক নষ্ট করিয়া কেউ যদি নফল দান করে এই দানের সওয়াব সে পাইত না। নাউজুবিল্লাহ জোরে কর। আর জোরে কেউ তুমি ঘুমাইতেছ, লক্ষ্য করে কথাগুলি শুনতেই বা, ঠিক আছে? ঠিক আছে। অনেকে আছে ফুতের হক নষ্ট করে, পুত্রের সম্পদ থেকে বঞ্চিত কইরা মসজিদও দান করে, মাদ্রাসা দান করে, ফহিরে দান করে, মিসকিনরে দান করে, আল্লাহকে 2 পয়সা সওয়াব হইতে না, ঠিক না? বিদিক জোরে কর। আরে এমন বেতিমিজ লোক আছি না আমরা সমাজ, এ পুত্রে বঞ্চিত করে, মেয়েরে বঞ্চিত করে, হেরার হক নষ্ট কইরা তাই নাম চটকাবার লাগি দান খয়রাত করে। অমুকে 10,000 না রে তাকবীর বাংলাদেশ জিন্দাবাদ, দেখছো তুই আমার নামটা কই লিছে। আল্লাহ কো সিলে দেবে 2 পয়সা সওয়াব হইতে না।
কারণ সোয়াব দেওয়ানের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক না বেটি? হুজুরে সিলাইলে কোনো কাম হইব না? রে একবার করলে কোনো কাম হইব? তুই নিয়মের উল্টা করছ। 2 নম্বর, ঋণ যদি থাকে, ঋণ পরিশোধ না করে যদি কেউ নফল দান করে, এই দানটা আল্লাহ পছন্দ করে না। কি করে না? কারণ ঋণ পরিশোধ করা হলো ফরজ, আর নফল দান করা হলো নফল। নফল বড় না ফরজ বড়? ফরজ বাদ দিয়া নফল টান দিলে কোনো কাম হইব? একবার মসজিদে নামাজ পড়তে আইসে, কেমনে আসছে কইতাম নি? লঙ্গিটা হুয়াইয়া মাথাত ফাগরি বাইন্দা বাহার বাড়াইছে নামাজ পড়তে। তখন আপনারা কিতা করবেন? হেরে কইছেন কিরে ফাগলের গরু ফাগল। আরে ফাগলের গরু ফাগল, তুই বাইরে মসজিদ থেকে কি তুইছে? কি তুইছে অনুভূত না? তুই লেট হয়ে ফাগরি বাচ্চত লঙ্গি যা নামাজ হইতো না। আর নামাজ হবো কেমনে? লঙ্গি ফিন্দন ফরজ, ফাগরি বান্ধন নফল। তুই ফরজ চাইরা নফল লইছ। ল্যাংটা হইয়া ফাগরি বান্ধন যেমন, ঋণ পরিশোধ না করে নফল দান খয়রাত করা এমন। ঠিক না বেঠি? এটা বারবার দন্না দিতেছে, ভাই আমি যে তোমার টাকা দিছি, আমার টাকা দাও, আমার সমস্যা। হেঁটে হাতে না, ও এমদের দান করে, হেমদের দান করে। হে কিতা করতেছে? আল্লাহ কয় হে ল্যাংটা হয়ে ফাগরি বাঁধছে, ল্যাংটা হইয়া ফাগরি বাঁধছে। ই ফাগরি দ্বারা নামাজ হইব হইব হইব? আমরা বসে নেই, তা আমার কথা নেই, আল্লাহর কথা আমি শুনাইতেছি। মানলে মানুষ, না মানলে না, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো লাভ রাস্তা আছো? তাহলে ঋণ পরিশোধ করুন লাগবো আগে, এরপরে তুমি নফল দান করে রাখতে পারবা। তাহলে এখন যে আলোচনা চলতেছে এটা নফল দান খয়রাতের ব্যাপারে, ঠিক আছে? ইয়াজালুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করে তারা কি খরচ করবে, কি পরিমাণ খরচ করবে। পরিমাণ আমি আল্লাহ বলবো না, পরিমাণ তারাই বলবে। যার যার সামর্থ্য অনুযায়ী দান করবে। ঠিক না বেটি? এরা আমি যদি নির্ধারণ করে দিতে, অনেক কিফির মানুষ আছে কষ্ট লাগবে। দেয় না, জাকাত নির্ধারণ করে দিয়েছি, দে না, দে জাকাত। আল্লাহ জাকাত নির্ধারণ করে দিয়েছি, কমান যেত না। ফিতরা নির্ধারণ করে দিয়েছি, কমান যেত না। কিন্তু নফল দানটা তোমার তৌফিকের উপরে থাকবে। তুমি যতটুকু ইচ্ছা করো ততটুকু দিবা। বহু টাকার মালিক হইলে বেশি দিবা, কম টাকার মালিক হইলে কম দিবা। ঠিক না বেটি? এমনও লোক আছে হে জীবনে করে সারে না বসে দিছে না, আসেনিও? এমনও মানুষ আছে জীবনে হের চোখ দিয়ে আল্লাহর বয়ে কোনো ফানি বেরিয়েছে না, আসেনি? আসেনি? এই কারণে আমরা নফল দান এটা করতেইব। এখন বলেন, قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ সুবহানাল্লাহ। আল্লাহ কো তুমি যতটুকু খরচ করো এটার ওই সওয়াব তুমি পাইবা। কম করলে কম সওয়াব পাইবা, বেশি করলে বেশি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ জোরে কর। তা আমরা তো সওয়াব বেশিরই দরকার, শুরু কোনা গেলে কি সওয়াব বেশি দরকার না, তা আমরা বেশি দান করব। এখন কারে দিবা? তুমি যে নফল দানটা খরচটা কাদের জন্য করো? ফালিল ওয়ালিদাইন। 1 নম্বর হলো মা বাপ। সুবহানাল্লাহ। 1 নম্বর মা বাপ। ওয়াল আকরাবিন। 2 নম্বর হলো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন আবার 2 প্রকার, নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় স্বজন থাকবে আগে,
ঠিক না বেটি? ওয়ালিয়াতামা, 3 নম্বর হলো এতিম। নাবালেক অবস্থায় যার বাবা মারা গেছে তার এতিম বলা হয়। ওয়াল মাসাকিন, 4 নম্বর হলো মিসকিন, যার অর্থ সম্পদ বলতে কিছু নাই। ওয়াবনিস সাবিল, 5 নম্বর হলো মুসাফির। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ দানের পাত্র কয়জন বয়ান করছে? আরো দূরে কোন দান করবেন? 5টা জায়গা কইছে। 1 নম্বর হলো মা বাবা। মা বাবার জন্য খরচ করা, এটা আল্লাহর নির্দেশ আছে। কেউ যদি মা বাবার জন্য খরচ করে এই নিয়তে যে আমি আমার আল্লাহর হুকুম পালন করতেছি, তাইলে ওই অন্য জায়গায় দান করলে যে সওয়াব, এই দানের সওয়াব সে পাই। আপনার আম্মা বলল, পুত্রী রমজান মাস এমন খাবারটা তুই আমার জন্য নিয়া, আপনি খাবারটা আনছেন, ওই খাবারটা অন্যরারে দিলে যেমন নবল সওয়াব হইতো, আপনার মার যে দিছেন নবল সওয়াব হইতো। সুবহানাল্লাহ, জোরে গান। এখানে আমরা আমাদের সম্পদ সর্বপ্রথম খরচ করব মা বাবার পিছনে। কারণ মা আপনাকে এমন সময়ে সেবা যত্ন করছিল যে সময়ে পৃথিবীর কোনো মানুষকে এমন সেবা যত্ন করে না। ঠিক না বেডে? তুমি জেনে একটা অমর শিশু, তোমার কত কষ্ট করে তোমার মাফাল যেটা তুমি বলতে পারবা না। ঠিক আছে, তোমার প্রস্রাব পায়খানা থেকে ধরে নিয়ে তোমার সব কিছু করতো তোমার আম্মা। শীতকালে তুমি ঘুমাও না, তোমার মা তোমার বুকের মধ্যে লইয়া ঘুমাইয়া গেছে গা, তুমি তো আরাম পাই আমার বুকের মধ্যে প্রস্রাব করে দিছ। মা রাধে রাধে ঘুম ভাঙছে, আরে আমার বুদ্ধি দিয়ে প্রস্রাব করে দিছে, কাপড়টা যদি না পাল্টায় তে তো আমার বুতের ঠান্ডা লাগিয়ে যাবো গা, নিজের যে ঠান্ডা লাগবো কোনো খবর নাই। সাথে সাথে ঘুম থেকে উঠা ভিজা কাপড়টারে পাল্টায়া আবার নতুন গরম কাপড় পরাইছে, আমার ফুতের যাতে ঠান্ডা না লাগে। এইভাবে শিশুকালটা তোমার খেদমত করছে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ, জোরে গেলা। তোমার মার মতন এমন দরদি পৃথিবীর বুকে আর কেউ নাই। এইখানে আল্লাহ কোরআনে বলছে, ওয়াশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। আমার শুকরিয়া আদায় করা জীবন ফরজ, মা বাবার শুকরিয়া আদায় করো ফরজ। ঠিক না বেটি? কারণ তুমি যে দুনিয়াতে আসছো, তুমি যে দুনিয়াতে আগমন করছো, তোমার শরীরটারে বানাইছি আমি আল্লাহ, কিন্তু ব্যবহার করছি তোমার মা রে আর বাপরে। তোমার শরীরটার মধ্যে তোমার মার একটা অংশ আছে, তোমার শরীরটার মধ্যে তোমার বাবার একটা অংশ আছে। সুতরাং সৃষ্টিকর্তা হিসাবে আমার কৃতজ্ঞতা করবা, আর মাধ্যম হিসাবে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত আত্মীয় স্বজন আছে, ফার্স্ট ক্লাস সর্বপ্রথম যে আত্মীয়টা, এটি হলো আপনার মা। জোরেগণ জোরেগণ, মা হইল প্রথম আত্মীয়, এরপরে টিল পরে। কিন্তু আমরা তো মা বাবাকে অনেক সময় কষ্ট দিই, কিন্তু আল্লাহ কোরআনে নিষেধ করছে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। তুমি তোমার মাতা পিতার সামনে উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না, এটা তোমার নিষেধ করা হয়েছে। উফ কোন সময় বলে? কোন একটা কষ্ট লাগে। তোমার মা যদি এমন আচরণ করে তোমার সাথে, তোমার মনে কষ্ট লাগছে,
তোমার আব্বা যদি তোমার সাথে এমন ব্যবহার করে, তোমার কষ্ট লাগছে, এই কষ্টটা তুমি সবর করে মেনে নাও। উফ শব্দ বলবার অধিকার তোমাকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। হাসরের দিন তফসিরে রুহুল বয়ানের মধ্যে লেখছে, ঘটনাটা কইতামনি, এক লোকের গুনাহ আর নেক সমান সমান হয়ে যাবে। গুনাহ আর নেক সমান সমান হইলে সে তো জান্নাতিও না জাহান্নামীও না। হঠাৎ করে তার গুনার ফাল্লাটার উপরে আসমান থেকে একটা বস্তু এসে পড়বে, সাথে সাথে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন তো সে জাহান্নামী হয়ে গেল। তখন সে বলবে, যারে এই বস্তুটা, এই জিনিসটা কি যেটা আমার গুনার ফাল্লাটার মধ্যে এখন এসে পড়ল? তখন আল্লাহ বলবে, ফিরিস্তাদেরকে এর জানায়া দাও, একদিন এর আব্বার সামনে উফ বলছিল, এই গুনাহটা আজকে এর গুনার ফাল্লাতে আমি আল্লাহ রাখছি। নাউজুবিল্লাহ জোরে কর। সে জাহান্নামী হয়ে গেছে। তারে যখন জাহান্নামের ফিরিস্তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এই নাফরমানে বলবে, হে ফিরিস্তারা, তোমরা একটা কাজ করো, আমাকে আল্লাহর সাথে কথা বলবার একটা লাইন তোমরা করে দাও, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ, এ নাফরমান আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ বলবেন, ঠিক আছে, তারে বলো কি কথা বলবে। তখন সে বলবে, আল্লাহ, আমার কথা এটাই, কোন সময় আব্বার সামনে উফ বলছিলাম, এই গুনাহটা আমার গুনার ফাল্লাতে রাখছেন, আমি জাহান্নামী হয়ে গেলাম। কিন্তু যেই বাপরে উফ বলার কারণে আমি জাহান্নামী হইলাম, বাপ ওদি জাহান্নামে যাইতেছে, এই বাপও জাহান্নামে যাইতেছে। তা আল্লাহ বলবেন, এর তেলে কি কর? তখন সে বলবে, আল্লাহ, আমাকে জাহান্নামের আগুনে ডাবল সাজা দিয়া আমার বাপরে মাফ করে দিন, বাপরে দুজো দিন না। আল্লাহ তাআলা বলবেন, নাফরমান রে, তুই বড় সুন্দর কথা কইছ, আল্লাহ তুমি এত সুন্দর কথা বলছো, বাপরে বাঁচাইতে যাও জাহান্নাম থেকে, তোমার কথা বড় পছন্দ লাগছে। এই নাফরমান, যা, আমি সুযোগ দিলাম, তুই তোর বাবার হাতে ধরে দুজন জান্নাতে যা, যাও, দুজন বেঁচে যাবে। তাহলে মা বাপকে কষ্ট দেওয়া এটা হারাম, কিন্তু এটা আল্লাহ হজরতে সুলাইমান আলাইহিস সালামকে এই কিতাটা কয়ালাই কইতামনি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে সুলাইমান, আপনি অমুক সাগরের পারে যদি আসেন, আমি আল্লাহ আপনাকে একটা কুদরত দেখাইয়া দিব। হজরতে সুলাইমান আলাইহিস সালাম দেব দানব জিন লইয়া, ওনার সাথে জিন থাকতো, তো উনি সাগরের পারে গেছে। কিন্তু সাগরের পারে গিয়ে তেমন কোনো আশ্চর্য জিনিস দেখে নাই। তখন একটা জিনকে বলল, তুমি ডুব দাও, ডুব দিয়ে পানির নিচে গিয়ে দেখো কোনো জিনিস নেই আছে। এই জিনে ডুব দিছে, সে সাগরের নিচে যাইতে পারেন নাই, কারণ সাগর বহুত গভীর। সে আইসা বলল, হুজুর, আমি তো নিচ পর্যন্ত যাইতে পারি নাই। তখন আর একজন জিনকে বলল, তুমি যাও। সেও এরকম ডুব দিছে, কিন্তু সাগরের তল দেশে যাইতে পারে নাই। আরেকটা জিনকে বলল, তুমি যাও। সে ছিল সবচেয়ে বড় আসিফ বিন বারখিয়া, সে ডুব দিছে, ডুব দিয়ে একদম সাগরের তল দেশে গিয়ে বসছে। সেখানে গিয়ে দেখে আল্লাহর কুদরত, একটা গম্বুজ,
এটার 4টি দরজা খোলা, কিন্তু গম্বুজের ভিতরে কোনো পানি ঢুকে না। এই গম্বুজটার ভিতরে একটা যুবক আল্লাহর ইবাদত করতেছে। এটা তো আশ্চর্য নেই? তখন এই জিনে গম্বুজটারে হাত দিয়া ধরছে, অক্ষরে সাগরের পানির উপর উঠাইয়া সুলাইমান নবীর সামনে উপস্থিত করছে। হুজুর দেখেন আল্লাহর কুদরত, সাগরের নিচে এই গম্বুজের দরজা খোলা, কিন্তু পানি ঢুকে না, আর এই যুবকটা আল্লাহর ইবাদত করতেছে। সুলাইমান নবী বলেন, আরে আল্লাহর ওলি, তুমি গম্বুজের ভিতরে কিভাবে ঢুকছ? তার তো অবশ্যই একটা ইতিহাস আছে না? এই ইতিহাসটা তুমি আমার কাছে বলো। তখন যুবক বললেন, হুজুর, আমার দুনিয়াতে আমার আব্বা ছিল, আম্মা ছিল। আব্বা ছিল পুঙ্গ, আম্মা ছিল অন্ধ, দুজন অসৎ। ও সুলাইমান পয়গম্বর, আমি আবার আব্বা আম্মার একটানা 70 বছর খেদমত করছি। মাফে ইন্তেকালের সময় আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলের জন্য তুমি ইবাদতের একটা খানকার ব্যবস্থা করে দিও। আর মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়াইয়া দিও। জিকির করেন, আল্লাহ 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 আমার মা মারা গেছে আগে আর বাপ মারা গেছে পরে। বাবারে দাফন করে আমি সাগরের পাড়ে আসছি, চিন্তা করতেছি, তখন পানির নিচ থেকে গম্বুজটা বাইসা উঠছে। যখন তার দরজা বলছে, তখন আমার মনটা পাগল হয়ে গেছে, ঢুকতাম। তখন আমি বিলের ভিতরে ঢুকছি, ঢোকার পরে এই গম্বুজ আমার সাগরের নিচে নিয়ে আসি। আমি সেখানে বসে কোনো চিন্তা নাই, শুধু আল্লাহর ইবাদত করি। সুলাইমান নবী জিজ্ঞাসা, তুমি কোন বছর এই গম্বুজে ঢুকছ? ওরে বলতেছেন, হুজুর বছরের গণনা আমার কাছে নাই, তবে আমি ইব্রাহিম নবীর জমানাতে ঢুকছিলাম। ইব্রাহিম নবীর জামানাতে আমি ঢুকেছি। হযরতে সুলাইমান নবী অঙ্ক করে দেখে, ইব্রাহিম নবীর জামানা থেকে ওনার জামানা পর্যন্ত 2000 বছর গত হয়ে গেছে। সুলাইমান নবী বললেন, ওরে রে, তুমি কি আমার সাথে থাকবা, না তুমি গম্বুজের ভিতরে সাগরের নিচে থাকবা? যুবক আল্লাহর ওলি বলতেছে, না হুজুর, আমি দুনিয়ার ঝামেলা থাকবো না, আমি সেখানে বড় আরাম পাইছি, মজা পাইছি। আমি সাগরের নিচে থাকবো, সেখানে আমি আল্লাহ বিল্লাহ করবো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জিনকে বলেন, ও জিন, গম্বুজকে তুমি আগের জায়গায় নিয়ে ফিট করে দিয়ে আসো। জিন ওই গম্বুজকে আগের জায়গায় ফিট করে দিলেন। এবার সুলাইমান নবী বলেন, উম্মতেরা রে, এই ছেলেটা যে সাগরের নিচে ইবাদতের খানকা পাইল, ঘর পাইল, 2000 বছর হায়াত, আরো যে কত বছর আমি জানি না। জানো নি এগুলি কেন পাইছে? একমাত্র তার মা বাবার দোয়া।
দোয়ার লাগে গিয়া হরমপুর করে